আমার রান্না করা এই সরিষার তেলের তেহারিটা আমার জামাই অনেক অনেক পছন্দ। তেহারি রান্নার গেলেই আমার জামাই করলো, তুমি রান্না করো, তুমি রান্না করো, তোমার হাতের তেহারিটা অনেক মজা হয়। আমি এত সহজভাবে রান্না করি, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখন আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। প্রথমেই আমি সয়াবিন তেল দিলাম, কারণ আমি সয়াবিন তেলেই বেরেস্তাটা ভাজি। আর বেরেস্তা ভাজতে গেলে একটা টেকনিক ফলো করবেন, মানে নাড়াচাড়া থামানো যাবে না। বেরেস্তাটা নাড়াচাড়া লইলে বেরেস্তাটা সুন্দর ভাজা হয়। এই যে দেখেন আমি সুন্দর মতো ভেজে নিছি। এর থেকে বেশি ভাজতে গেলে তারপর তিতো হয়ে যাবো, তারপর আর খাওয়ানো যাবো না। এই যে এখন বেরেস্তাটা উঠিয়ে নেব। এই যে একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি কিন্তু তেহারিটা রান্না করবো সরিষার তেল দিয়ে। ভাই এই সরিষার তেলটা একদম খাঁটি আর এত সুন্দর ঘ্রাণ। তো আমি সয়াবিন তেলের ভিতরে সরিষার তেলটা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি পরিমাণ মতো মাংস দিছি, তাই কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিতে হবে। তেহারিতে বেশি মশলা ইউজ করা লাগে না, তাই আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আর একটু আদা বাটা পরিমাণ মতো। সুন্দর করে নাড়াচাড়া নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর একটু নাড়াচাড়া করে নেবো। আদা রসুন দেওয়ার পর এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, টমেটো সস আর টক দই একসাথে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আপনি যদি 1 কাপ দেন তাহলে টমেটো সস দিবেন 1/2 কাপ। তারপর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। এখানে রাঁধুনি তেহারি মশলা ইউজ করবো। এই যে দেখেন প্যাকেটটা আগেই ছিঁড়ে ফেলেছি ভিডিওতে দেখানোর আগে। তো যাই হোক, আমার অভ্যাসই এরকম, আমি সবকিছুতে আগে আগে এক্সাইটেড হয়ে যাই। দেওয়ানের আগেই ছিঁড়ে ফেলাইছি। তো গাইস, আমি একটা ভিডিও স্ক্রিপ্ট নিতে ভুলেই গেছি গা, আমি সবকিছু ভুলে যাই গা, আমার মনটা যে কই থাকে। যাই হোক, আমার দুঃখের কথা না কই। তারপর এখানে মশলা ছাড়িয়ে মাংসগুলো আলাদা করে উঠিয়ে রাখবো। তো এখানে মশলাগুলো যে থাকবে, এই মশলাগুলোর ভিতরে আমি পোলার চালটা ভেজে নেবো। তো এই চালটা কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। তো এই পানিটা ভালোভাবে ঝরাইয়া এখন পোলার চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি চাল লইছি, মানে 1 কেজি মাংস 1/2 কেজি চাল। এখন হলো একটা ইম্পর্টেন্ট পার্ট, কেওড়া জল। কেওড়া জলটা আমি আগে ইউজ করি, মানে চালটা দেওয়ার পরে দিই। রান্না করার পরে দিলে কিন্তু সরিষার তেলের ঘ্রাণটা থাকে না। এখানে কিন্তু 1 চামচ একটু বেশি কেওড়া জল ইউজ করছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারে, সমস্যা নেই। তারপর তো আপনারা দেখতেই পেলেন আমি চালটা 4-5 মিনিট ভাইজা নিচ্ছি। এখন এখানে ঢেলে দেবো গরম পানি। পোলার চাল যতটুকু থাকবো তার ডবল পানি দিবেন, তাইলে দেখবেন যে পোলাওটা অনেক ঝরঝরা হইব। আর অবশ্যই আপনি ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। মিডিয়াম আছে পোলাওটা 50% সেদ্ধ করে রয়েছে। এখন আমি দিয়ে দেবো মাংসগুলো উঠাই রাখছিলাম ওইগুলা। এখানে আমি পোলাওটা মাংস লাগে ভালোভাবে মাখাইলাম, মানে আপনারা আবার ম্যারিনেট আবার ভাইয়া ফেলাইয়েন না। আমি কিন্তু আবার আস্তে আস্তে করে মাখাইছি। চুলার আঁচটা একদম কমাই আমি এখন দমে বসাই দেবো। এখন আমি এখানে ভাইজা রাখা বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে দেবো। এই যে দেখেন ফাইনালি আমাদের সরিষার তেলের তেহারিটা রান্না শেষ। এইটার এত সুন্দর ঘ্রাণ আইতাছিল, মানে সরিষার তেলের ঘ্রাণটা মারাত্মক। যে যে তেহারিটা খাইছে সবাই আমার প্রশংসা করছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।